ওই দিন ওই সময়ের ভিতরে যদি একই সাথে একই জায়গায় মৃত্যু হওয়ার লেখা যদি লেখা থাকে যে আপনাকে অমুক জায়গায় মৃত্যুবরণ করতে হবে, তাহলে আপনি সেখানে আপনি যাবেন, কারণ আল্লাহ পাক যে কোনো মাধ্যমে আপনাকে ওখানে নেবেনি। ঠিক এরকম একটা পরিস্থিতি গত 2 দিন আগে ইন্ডিয়াতে যে একটা বিমান আপনার ধ্বংস হয়ে গেল, এবং যান্ত্রিক ত্রুটির কারণে যে বিমানটা অন্তত 5 থেকে 7 মিনিট ছিল আকাশে, তখন সেটা আবার জমিনে পড়ে গেল। তার সাথে সাথে প্রায় 250 থেকে 300 মানুষের প্রাণহানি হলো, সবাই মারা গেল। এই পৃথিবী যে আমাদের জন্য স্থায়ী ঠিকানা না, এই পৃথিবীর পর আমাদের আরেক জগৎ আছে, আরেক পৃথিবী আছে, যেটাকে আমরা বলি আখেরাত। তো আমরা কিন্তু এই পৃথিবীতে অস্থায়ীভাবে আমরা কিন্তু আছি, এবং ক্ষণস্থায়ী জিন্দিগি যেটাকে বলা হয়, এবং স্থায়ী জিন্দিগি হচ্ছে আমাদের আখেরাত। সো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্যই যে এই দুনিয়ার ভিতরে নাজ নেয়ামত সব কিছু, এবং আমরা এই দুই চোখে যা দেখি, যা কিছু অনুভব করি, সব কিছু আল্লাহ পাক এই জন্য দিয়েছেন যে এই সমস্ত কিছুর ভিতরে থেকেও যেন আমি আখেরাতের কথা ভুলে না যাই। অর্থাৎ আমি যে আখেরাতের জিন্দিগিতে ছিলাম, যেই জগতে আল্লাহ পাক আমাকে রেখেছিলেন, তার থেকে যে দুনিয়া থেকে প্রেরণ করলেন, এই দুনিয়া থেকে আমি আবার আখেরাতে চলে যাব। তো আখেরাতে যাওয়ার জন্য যেই কিছু প্রসেস থাকে, যেটা হচ্ছে মৃত্যু এবং কবর, হাশরের মাঠ, তারপর হচ্ছে ফুলসিরাত, এবং সেই তারপরে যে কোনো একটা স্থান আমরা যে গন্তব্য যাব, যেটাকে এক হচ্ছে আপনার জান্নাত, জাহান্নাম। তো আল্লাহ পাকের কাছে আমরা আশ্রয় চাই জাহান্নাম থেকে, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। তো মেইন কথা হচ্ছে যেটা, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দিগি, আখিরাত হচ্ছে আমার চিরস্থায়ী। তো এই চিরস্থায়ী জিন্দিগির জন্য আমরা যাতে সবসময় চিন্তা ফিকির করি, যাতে আমরা আখিরাতের কথা বলে না যাই, এই জন্য আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দেন যে তোমরা যে পৃথিবীতে আসো, যে দুনিয়াতে আসো, এখানে বেশি দিন তোমরা থাকবা না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমাদেরকে রাখা হবে, তারপর তোমাদেরকে এখান থেকে উঠিয়ে নেওয়া হবে, যে কোনো কারণে, যে কোনো মাধ্যমে। ডাইরেক্ট কিন্তু উঠিয়ে নেওয়া হবে, এটা যে কোনো একটা সিস্টেম, একটা প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এখান থেকে উঠিয়ে নেওয়া হবে। এই জন্য আল্লাহ পাক এমন একটা সিস্টেম করে রেখেছে, যখন কোনো মানুষ একটা মৃত্যুবরণ করে, সে কিন্তু এমনিই মৃত্যুবরণ করে না, যে কোনো একটা কারণে, যে কোনো উসিলায় কিন্তু সে তার মৃত্যুটা হয়ে থাকে। অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগি তার সময় শেষ, আখিরাতে চলে যেতে হবে। ঠিক ওই দিন ওই সময়ের ভিতরে যদি একই সাথে একই জায়গায় মৃত্যু হওয়ার লেখা যদি লেখা থাকে যে আপনাকে অমুক জায়গায় মৃত্যুবরণ করতে হবে, তাহলে আপনি সেখানে আপনি যাবেন, কারণ আল্লাহ পাক যে কোনো মাধ্যমে আপনাকে ওখানে নেবেনি। ঠিক এরকম একটা পরিস্থিতি গত 2 দিন আগে ইন্ডিয়াতে যে একটা বিমান আপনার ধ্বংস হয়ে গেল, এবং যান্ত্রিক ত্রুটির কারণে যে বিমানটা অন্তত 5 থেকে 7 মিনিট ছিল আকাশে, তখন সেটা আবার জমিনে পড়ে গেল। তার সাথে সাথে প্রায় 250 থেকে 300 মানুষের প্রাণহানি হলো, সবাই মারা গেল। তো এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যারা মারা গেলেন, বিমানে যে 250-এর মতো যাত্রী ছিলেন, এবং যেই বিল্ডিং এর উপর দিয়ে বিমানটা পড়েছিল জমিনে, ওই বিল্ডিংগুলো ছিল মেডিকেলের ছাত্রীদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য ওই হোস্টেলগুলি ছিল। এমন একটা 3-4টা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানে যতগুলো যাত্রী ছিল প্রত্যেকটা যাত্রী মারা গেছে, শুধু একজন যাত্রী বেঁচে ছিল। এবং ও হোস্টেলে যেসব ছাত্রী ছিলেন, যারা ট্রেনিং নিতেছিলেন আপনার বিশেষ করে মেডিকেলের, তো ওইরকম কিছু ছাত্রছাত্রীও মারা গেছে ওইখানে। তো মেইন কথা হচ্ছে এই যে মৃত্যুটা, এটা চাই যে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হোক, অথবা দুনিয়ার প্রাকৃতিক যে কোনো কারণে হোক, কিন্তু মৃত্যুটা কিন্তু নির্দিষ্ট ছিল যে অমুক জায়গায় তার মৃত্যু হবে, তাকে ওখানে যেতে হবে। এই যে বিমানের ভিতর যতগুলো লোক ছিল, তাদের মনে কত আশা ছিল, কত স্বপ্ন ছিল। কারো মা ছিল, কারো ভাই ছিল, কারো বোন ছিল, কারো স্বামী ছিল, কারো স্ত্রী ছিল, কারো সন্তান ছিল, কারো টোটাল ফ্যামিলি ছিল সাথে। তাদের জীবনে কত স্বপ্ন, কত আশা, তারা কত বড় হবে, এই পৃথিবীকে নিয়ে তাদের কত চিন্তা ফিকির ছিল। কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ পাক সমস্ত কিছু চেঞ্জ করে দিলেন, দুনিয়ার চিন্তা ফিকির সমস্ত এক সাইডে সরিয়ে দিয়ে তাদেরকে আখিরাতে মুখী করে দিলেন। এবং ওই মানুষগুলি যদি ভালো হন এবং আল্লাহমুখী হন, কারো ক্ষতি না করেন, কারো আপনার কি বলে, ক্ষতি বলতে গেলে বিভিন্ন দিক আছে, শুধু এক দিক নয়, অর্থ সম্পদ, মান সম্মান, ইজ্জত আবরুর প্রত্যেকটা বিষয়। তা আমরা দোয়া করি অবশ্যই যারা ওখানে ভালো লোক ছিলেন, আল্লাহ পাক যেন তাদেরকে ভালো করেন। আর যদি কোনো খারাপ লোক থেকেও থাকেন, আল্লাহ পাকের ফায়সালা, আল্লাহ পাক যেটা ভালো মন করবেন তাদের ফায়সালা ওভাবেই দিবেন। কিন্তু মূল কথা হচ্ছে এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। এই পৃথিবীতে আমরা চিরস্থায়ীভাবে কেউ থাকবো না, আমরা সবাই কিন্তু আখিরাতে চলে যাব।
এই দুনিয়া ছেড়ে দুনিয়ার অর্থ সম্পদ বাড়ি গাড়ি নারী ছেলে সন্তান সমস্ত কিছুই রেখে একে একে আমি যেমন পুরুষ হিসাবে মারা গেলে আমার সন্তান আমার স্ত্রী আমার ভাই বোন আত্মীয়স্বজন সবাই থাকবে, সেম আমার স্ত্রী যখন মারা যাবে আমি থাকবো, আমার সন্তান থাকবে, সবাইকে রেখে সে কিন্তু চলে যাবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, কেউ আমরা থাকতে পারবো না। অতএব সবাই আমরা চেষ্টা করব দুনিয়াতে যত ধরনের অন্যায় অবিচার রাহাজানি খুন ঘুষ মদ জুয়া এটা সেটা যা কিছু আছে সব কিছু থেকে নিজেকে সেভ করা। কারণ এর প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব আমার কাছ থেকে নেওয়া হবে। ওই দিন যেন আমি হিসাবের কাঠগড়ায় এত কঠিনভাবে না দাঁড়াতে হয়। এর জন্য আসুন আমরা সবাই ভালো হয়ে যাই, ভালো পথে চলি, নিজে ভালো হই, নিজের ফ্যামিলিদেরকে ভালো পথে চলার উপদেশ দিই এবং নিজের বন্ধু বান্ধব মহলকে প্রত্যেককে যেন ভালো করার চেষ্টা করি। দ্যাটস ইট।